মা, ইন্দু দিদি, এসো এসো বসো। মা, তুমি তোমার পা দুটো দাও দেখিনি। ও মা, কেন গো? আরে বাবা দাও নে। দাঁড়াও, আগে আমি ঠাউরের জলখাবারটা বানিয়ে নি, তারপর। মা, আমি তো কইছি তোমার পা দুটো না আমাকে দাও নে। আচ্ছা বেশ, এই না। কি করলে ইন্দু দিদি? বাইরে বাড়িতে লক্ষ্মী পুজো হবে, আর আমি আমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নেব নি। আমার মা তার উপরে যেমন মা ভবতারিণীও আছে, তেমনি তুমি আর ছোট ঠাউরও আছো। তোমার পুজো সার্থক কিন্তু দিদি, বর সৌগর নিয়ে খুব ভালোভাবে সংসার করো তুমি। মা, তুমি আমাকে মা লক্ষ্মীর পা আঁকা শিখিয়ে দেবে? এবারে লক্ষ্মী পুজোর সমস্ত দায়িত্ব আমার উপর, আমার ভারী চিন্তা হচ্ছে। তুমি একদম চিন্তা করো না ইন্দু দিদি, আমি তোমায় সব শিখিয়ে দেবো, কেমন? এখন আগে টাওরের জল খাবারটা টাওরকে দিয়ে আসি, তুমি এখানেই বসো, কেমন? এই দেখো, এইভাবে মা লক্ষ্মীর পা আঁকতে হয়, আর পদযুগলের মাঝে ধানের ছড়াও আঁকতে হয়। মা লক্ষ্মী তো সুখ সমৃদ্ধির প্রতীক, তাই যখনই মা লক্ষ্মীর পা তুমি আঁকবে, দেখো যেন পা দুখানা ঘরের ভেতরের দিকে মুখ করে থাকে। মা লক্ষ্মীর পাকে কি বলে জানো? কি বলে? সিঁড়িপাদ। যে মেয়ে যত নিখুঁত করে মায়ের পা আঁকতে পারে, সেই মেয়ে তত বেশি লক্ষ্মীমন্তর হয়। ধরো দেখিনি, ধরো, দাঁড়াও, এই না, আঙুলটাকে দিয়ে করতে হবে। এদিকে এসো। এই তো, কি সুন্দর পারলে। তুমি চিন্তা করো না ইন্দু দিদি, আমি তোমায় পুজোর বাকি বিধি নিয়ম সব শিখিয়ে দেব। তোমার সঙ্গে না আমার একটু দরকার আছে ইন্দু দিদি, দেখি দাও দেখিনি। দেখি ইন্দু দিদি, তোমার এই তাবিজখানা পরিয়ে দিই। ইন্দু দিদি, এই না। এ কিসের তাবিজ মা? এ হলো মায়ের পায়ের ফুলের তাবিজ, ঠাউর নিজে শুদ্ধি করে দিয়েছেন। এই তাবিজখানা কখনো করো না ইন্দু দিদি, খুব সাবধানে রেখো, কেমন? মা ভবতারিণী সবসময় তোমার পাশে থাকবেন, তোমার সব বিপদের হাত থেকে রক্ষা করবেন, দেখো। মা, তুমি
অভাগিনীর কথা এত ভেবেছো? আমি হয়তো তোমার এই দয়ের চুক্তি নই। কেমন কথা কয়েছো তুমি ইন্দু দিদি? তুমি বড় ভালো মেয়ে, কত কষ্ট করে ঘর পেয়েছো, স্বামী পেয়েছো, সব যেন তোমার অক্ষয় হয় ইন্দু দিদি। আমি যে অনেক কথা লুকিয়ে রেখেছি মা, সে কথা যে দুয়ারি বাবুও জানেননি। তুমি যে আমাকে এত আশীর্বাদ করলে, তিনি যদি আমার কথাখানা জানতে পান তাহলে যে তিনি আমাকে ঘরে রাখবেন না। কেমন কথা কয়েছো তুমি ইন্দু দিদি? কি এমন কথা লুকিয়েছো কওনে? আজ আমি তোমাকে সব কইব মা, সব কইব। সে কথা যে আমার বুকে চাপা রাখতে রাখতে একেবারে পাহাড়ের মতো বোঝা হয়ে উঠেছে। আমার বুক কাঁপলেই মনে হয় যদি সে কথাখানা জানাজানি হয়ে যায় তাহলে শোরগড়ের লোকেরা কি কইবেন। আমি সোনা ভেরে গায়ের মেয়ে মা, আমার নাম ইন্দুমতি নয়, আমি কুমুদিনী। প্রথমে আমার বিয়ে ঠিক হয়েছিল দুয়ারি বাবুর সাথে, কিন্তু বিতাড়িতে যাওয়ার পথে ওই কুখ্যাত জগা ডাকাতের দল আমাকে লুট করে নিয়ে যায়। আমি ডাকাতে তোলা মেয়ে মা, আমি ডাকাতে তোলা মা। কাঁদে নে ইন্দু দিদি, কাঁদে নে, কাঁদে নে, শান্ত হও। কিন্তু কিন্তু আমি মা কালীর নামে কইছি মা, ডাকাতেরা আমাকে স্পর্শ করেনি। ওরা আমাকে স্পর্শ করার আগে আমি ডাড়া ছেড়ে চলে গেছিল। তারপর এক তীর্থযাত্রীর দলের সঙ্গে আমি মন্দিরে এলুম। এই মন্দিরে আসার পর দুয়ারি বাবুকে দেখে বুঝলুম যে তিনি আমাকে বাঁচাতে গিয়েছিলেন। আচ্ছা মা, আমাকে একখানা কথা কও তো, এইসব কথা জানার পর উনি আমাকে রাখবেন তো ঘরেতে? আমি সোর ঘরেতে চাই পাবো তো? ইন্দু দিদি, তুমি একটা কথা বুঝতে পারছো? মা কিন্তু পাকে চক্কে তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে এসেছেন। ওই নগেন চৌধুরী মশাই তো তোমায় বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সেখান থেকে তোমায় কে উদ্ধার করেছেন? দুয়ারি বাবু নিজে। তারপর তোমায় বিয়ে করেছেন। মায়ের ইচ্ছে ছাড়া এ সম্ভবই হতো না গো। তবে ইন্দু দিদি, এতকালের মধ্যে একটিবার দুয়ারি বাবুকে তোমার জীবনের সব কথা তুমি কই দিতে পারতে। আমি অনেক চেষ্টা করেছি মা, তেনার যা রাগ, তিনি আমার কথাখানা শোনার পর কি করবেন সেই ভাবনাতেই যে আমি মুখ খুলতে পারিনি। ইন্দু দিদি, তুমি সময় সুযোগ দেখে সব কথা দুয়ারি বাবুকে কয়ে দিও কেমন? এখন আর এসব কথা ভাবতে হবে না। তুমি যাও, পুজোর আয়োজন করো, ভক্তি পড়ে মায়ের পুজো করো কেমন? দেখো সব ভালো হবে, সব ঠিক হবে। এখন চোখ মোচো দেখিনি, চোখ মোচো। লক্ষ্মী পুজো শেষ হওয়ার পর আমি তেনাকে সব কথা কয়ে দেব মা। কি ভাগ্যে আছে আমি জানি না, কিন্তু তোমাকে সবকিছু জানানোর পর আমার মনটা একটু হালকা হলো। আমি আসি কেমন?
মাগো, ইন্দু দিদির জীবনের সব সত্যি কথা যেন দুয়ারি বাবু খোলা মনে মেনে নিতে পারেন। তুমি দেখো মা। মা আসুন। আসুন মা, দেখুন ইন্দু কেমন জোগাড়খানা করেছে। মাসিমণি দেখুন, মা লক্ষ্মীর পা কি নিখুঁত করে এঁকেছে ইন্দু। এই মেয়ের কিন্তু গুণ আছে, শুধু শুধুই ছেলে মানুষই করে ফেলে আর বকা খায়। আচ্ছা ঠিক আছে, আগে সব আয়োজন হয়ে যাক, তারপরে আমি ওর সুখ্যাতি করবো। কিন্তু পুজোয় বসার সময় আমি যদি দেখি যে কোনো কামতি রয়ে গেছে তখন দিদি দেখছো নে, এই মেয়ে তো নিজেই জব্দ হয়ে গেছে। তাই ইন্দু বউ, এই যে তুমি লক্ষ্মী পুজোর সব আয়োজন করেছো, মায়ের পা এত সুন্দর করে এঁকেছো, তা তোমায় কে শেখালো? আমি যে সকাল সকাল মন্দিরে গিয়েছিল, মাই শিখিয়ে দিয়েছেন আমায়। দেখেছো তো বদ দিদি, এই মেয়ের মাথায় কিন্তু বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে চটকু, কি এবার কিন্তু আমাদেরকে পুজোয় বসতে হবে, শুভ সময়খানা কিন্তু পেরিয়ে যাচ্ছে বুঝলি। আর এই যে ইন্দু, এবার কিন্তু লক্ষ্মীর পাঁচালি তুমি পাঠ করবে, কেমন? আচ্ছা বৌরা, তোমরা একবার একটু দেখিয়ে নাও, যদি কিছু বাকি থাকে সেসব বানানোর ব্যবস্থা করো। চটকু কি তুই আমার সঙ্গে একটু? হ্যাঁ। ইন্দু, তুই কিন্তু মায়ের মন কানা একটু হলেও গলাতে পেরেছিস। দেখবি লক্ষ্মী পুজোর পর মায়ের আর নাক ডাকবে না। ঠিক করেছ দিদি, এই লক্ষ্মী পুজোতেই বেমান হয়ে গেল। আমাদের ইন্দু শুধু দস্যিপনা করেনি, সে যথেষ্ট লক্ষ্মীমন্ত। দিদি চলো, অনেক কাজ বাকি আছে, এসো চলো। মা লক্ষ্মী, আজকের পর আমি সকলকে সত্যি কথাখানা জানিয়ে দেব। তারপরে যদি এনারা দয়া করে আমাকে পায়ে ঠাঁই দেন তবেই থাকবো, নয়তো বিদেয় নেব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ, মলয় পব্বতে বসি করে আলাপন। সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি। মা লক্ষ্মী মা, কৃপা করো মা। কি করে অন্দরে এলেন আপনি? ও মা, আমি যে আপনাকে কয়েছিলাম যে লক্ষ্মী পুজো দেখতে বাড়িতে যাব, ভুলে গেলেন নাকি? কিরণ, বড় ঠিক সময়ে এসেছি আমরা। এ বাড়িতে তো লক্ষ্মী অচলা ছিল, তবে জানো ওই যিনি পাঁচালিটা পাঠ করছেন না, তার কারণে
মার বাড়িতে এবার লক্ষ্মী চঞ্চলা হয়ে উঠবেন। চৌধুরী মশাই, পুজোর দিনে আমাদের বাড়িতে এসে কোনো হুজ্জতি করার চেষ্টাও করবেন না। পাইক লেঠেল দিয়ে দমিয়ে রাখা আপনার কাজ, কিন্তু আজ আমি পাইক লেঠেল ডেকে আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে দুবার ভাববো না। এই দেখুন, আপনি আবার উত্তেজিত হয়ে পড়ছেন, বড় উত্তেজিত হয়ে পড়েন, শরীরের পক্ষে খারাপ ক্ষীরোদ। তবে আপনাদের বাড়ির লক্ষ্মী পুজো যে বউয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে তা দেখে আমি একটু অবাকই হচ্ছি। এ কেমন বিচার দ্বারিকানাথ বাবু? বাড়ির লক্ষ্মী পুজোর ভার বাড়ির লক্ষ্মীর ওপরে তুলে দেওয়া হয়, সেখানে আপনারা অলক্ষ্মীর হাতে তুলে দিয়েছেন। নগেন চৌধুরী, সেদিন ইন্দুকে ঘোড়া চড়তে দেখে আপনি ওকে অপমান করার সুযোগ খুঁজেছিলেন, কিন্তু পারেননি। আজ আমাদের বাড়ির লক্ষ্মী পুজো এসে কি মতলব করছেন আপনি? মতলব? আমি নাকি মতলব করছি ক্ষীরোদ? মতলব তো করেছে আপনার স্ত্রী, সে খবর আপনি রাখেন। ঘরের লক্ষ্মী বলে যাকে সবাই মিলে ঘরে তুলেছে, সে আসলে ডাকাতে তোলা মেয়ে। ও ক্ষীরোদ, আমি জোর বাঁচা বেঁচে গেছি বলো? ও যদি আমার বাড়ির গিন্নি হতো, কি হতো ক্ষীরোদ? কি বংশধর দিত আমায়? সে বংশধর তো জন্মের সঙ্গে সঙ্গে কলঙ্ক নিয়ে জন্মাতো গো। নগেন চৌধুরী, আজ তুমি সব সীমা ছাড়িয়ে গেছো। আজ আর আমি কোনো বাধা মানবো না, কারো কথা শুনবো না। শান্ত হও তুমি। দারিকা, তুমি একজন গণ্যমান্য মানুষ। কিসের গণ্যমান্য মানুষ? যার নিজের মান সম্মানের বোধ নেই, সে কিসের গণ্যমান্য মানুষ? প্রত্যেকবার উনি আমাদেরকে অপমান করতে আসেন মেশোবাবু। গণ্যমান্য মানুষ? তুই 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 শান্ত দারিকা, পুজোর দিনে মাথা গরম করিস না। আমি তোদেরকে বলেছিলাম বারবার গণেশ, রাঘব দাদা, আমি বলিনি তোমাদেরকে যে উনি আবার একটা মতলব আছে, একটা জঘন্য পরিকল্পনা করে উনি আমাদের বাড়িতে ঠিক আসবে? মিললো তো, আজ আমার কথাটা মিললো তো। কথা আপনি ঠিক আছেন তো? কথা কি সাহস আপনি গায়ে হাত তোলে? এইটুকুনি শুনে ক্ষীরোদ এত উত্তেজিত হয়ে বলল, পুরোটা শুনলে না জানি কি করবে দ্বারিকানাথ বাবু। না না ক্ষীরোদ, আমার এতটা অরক্ষিত অবস্থায় না এখানে আসাটা ঠিক হয়নি, জানো তো। আমি পাইপ লেটে দিয়ে খবর দেবো কথা? তারা দরকার হবে না, পুরোটা শোনার পর ওনাদের যা অবস্থা হবে সে ভেবে আমার করুণা হচ্ছে ক্ষীরোদ। তাই আর পাইক লেঠেলতে ডেকে আর দরকার নেই। মা লক্ষ্মীর পুজো হচ্ছে যখন। এই চটকু কি এইসব কি হচ্ছে রে? মায়ের পুজোয় যে বাধা পড়ে গেল, এবার তো আমাদের বাড়িতে অকল্যাণ ঘটবে। না না, অকল্যাণ যা হওয়ার হয়েই গিয়েছে। এখন কি করে তার থেকে নিস্তার পাবেন সেই চিন্তা করুন। কোন অকল্যাণের কথা বলছেন আপনি? আর ডাকাতে তোলা মেয়ের কথার অর্থ কি? শুনুন চৌধুরী মশাই, প্রমাণ ছাড়া কোনো কথার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। না না, সে প্রমাণ নিয়েই আমি এসেছি, প্রমাণ ছাড়া কি আমি এখানে আসবো? ক্ষীরোদ, আমাদের লোকজনদের ডেকে পাঠাও। যাও যাও। ও দ্বারিকানাথ বাবু, এ আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। আপনি যেন আবার এই চটে গিয়ে আমার উপরে চড়াও হবেন না। এখন শক্তি সঞ্চয় করার সময়।
রাগকে নিয়ন্ত্রণ করার সময়, কারণ এরপরে আপনাকে অনেকটা লড়াই করতে হবে। আমার সঙ্গে নয়, আপনার স্ত্রীর সঙ্গে। চৌধুরী মশাই, আপনার উদ্দেশ্যটা কি আপনি একটু পরিষ্কার করে কইবেন? পুজোর মধ্যে আপনি কেমন ধরনের রসিকতা করছেন কইবেন? এবার তো মনে হয় আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য লেটেল ডাকতে হবে। সে লেটেল আপনারা ডাকতেই পারেন, আমিও ডাকতে পারি। তাতে কি আর সত্যিকে বদলানো যাবে? আমার এই সত্যি কথাখানা চৌধুরী মশাই কি করে জানলেন? আমি বলার আগে সব জানাজানি হয়ে গেলেছে, সবাই আমাকে আরো ভুল বুঝবেন। আজ আর বোধহয় শেষ রক্ষে হলো না।